ওই তো তুবড়ি। তুবড়ি, তুই তুই কোথায় ছিলি এতক্ষণ? কিরে, কটা বাজে সে খেয়াল আছে? আমার বয়স হয়েছে, এত টেনশন আমি করতে পারবো না। এসো তুই। আচ্ছা তুবড়ি, তোর আসতে দেরি হবে এটা জানালে আমরা খামোকা টেনশন করতাম না। কোথায় গেছিলে? দাঁড়াও মা, আমি কথা বলছি। কোথায় গেছিলে তুমি? বলো কোথায় ছিলে? এতক্ষণ পর এভাবে বাড়ি ফেরার মানে কি তুবড়ি? হয়ে গেছে অর্জুন, এবার তুমি দাঁড়াও। দাঁড়াও মা বললে তো হবে না অর্জুন। কেন অর্জুন বারবার আমাকে বাড়ির সকলের সামনে অপমানিত হতে হবে? তুমি যা কিছু হোক, তার জন্য আমার উপর কেন দায় বর্তাবে বারবার? শোনো তুমি ঠাকুরের পায়ে হাত দিয়ে বলবে যে আমি তোমার কিছু করিনি। বলবে তো, কেননা তোমার জন্য অর্জুন আমাকে আজ আবার অবিশ্বাস করেছে। তোমার জন্য আজ বাড়ির প্রত্যেকটা লোক আজ আবার আমাকে প্রশ্ন করেছে বারবার। কেন করছো এসব? কেন করছো তুমি এসব? মা আর ছেলের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেই জন্য করছো? উত্তর দাও তুমি, উত্তর দাও বলো। অঞ্জলি, এভাবে কেন নিচ্ছ? অর্জুন দুশ্চিন্তা করছিল তুবড়ির জন্য, তাই টেনশনে বলে ফেলেছে। ছাড়ো না। মানুষকে তার প্রাপ্য সম্মান আমার ছেলে দিতে জানে, এটা আমার জানা আছে। শুধু নিজের বউ বলে চিন্তা করছে, ব্যাপারটা সেরকম নয়। ওর জায়গায় বাড়ির যে কোনো কাজের লোক যদি হারিয়ে যেত, অর্জুন তাও তার জন্য চিন্তা করত। অর্জুন সবার জন্য চিন্তা করে, এটা অর্জুনের স্বভাব। কিন্তু প্রসঙ্গটা যখন তুবড়ির, তখন সবার সামনে দাঁড়িয়ে আজকে ওকে বলতেই হবে যে আমি ওকে কিছু করেছি কিনা। এত কথার তো দরকার নেই। আর তুই বা চুপ করে রয়েছিস কেন? সোজা কথায় বলে দি না যে এত দেরি হলো কেন, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। আমি নিজেকে প্রমাণের চেষ্টা করতে গেছিলাম, কারণ কোর্টে সবকিছু আমার বিরুদ্ধে গেছে। তোমার বিরুদ্ধে কিছু যায়নি তুবড়ি, কারণ তোমার পক্ষে কোনোদিনও কিছু ছিলই না। ইনফ্যাক্ট আইন সঠিক বিচার করেছে, তুমি কিছু প্রমাণ করতে পারবে না। তুমি যেখানে খুশি যাও, আমরা কেউ তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবো, কিন্তু তুমি কাউকে একটা খবর দেওয়ারও দরকার মনে করো না। কেন বলো, কেন সেটা মনে করো না তুমি? আর আমি এখানে ভাবছি তোমার হয়তো কোনো ক্ষতি হয়ে গেল। বলো কেন খবর দাওনি, বলো। কাকে খবর দিতাম আমি? কে আছে আমার আপন? সব সম্পর্ক থেকে বঞ্চিত আমি। যদি জানতাম কেউ আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করছে, তাহলে তো জানাতাম। তুবড়ির চোখে জল কেন? অঞ্জনার দিকে তাকিয়ে কি ভাবছো? কি এমন চেষ্টা করবে তুবড়ি নিজেকে প্রমাণ করার জন্য? জানতেই হবে। আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি তুবড়ি। কোথায় গেছিলে তুমি? সময় এলে জানতে পারবে। না, আর কথাবার্তা দেওয়া যাবে না। এই শোনো, এমনিতেই সবার মাথা খারাপ করে দিয়েছো, এখন আবার মুখে মুখে তর্ক করছো তুমি। আচার ব্যবহার ভদ্রতা সব ভুলে গেছো নাকি? নতুন করে শেখাতে হবে? নতুন করে আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, আমার গেস্টদের সামনে যদি তুমি কিছু যাকে যাও, আমার ঘরে যাও,
ঘরে গিয়ে দেখো আমার জগ থেকে জল পড়ে গেছে, মাটিতে জল ভর্তি হয়েছে, গিয়ে ওটা পরিষ্কার করে যাও। অনেক তো ফাঁকিবাজি দিয়েছো, এবার কিছু কাজ করো। নিজেকে প্রমাণ করার নামে তো অনেক ফাঁকি দিয়েছো। হ্যাঁ, এবার কিছু একটা কাজ কর। হ্যাঁ, এই কথাটা এত বছর ধরে আমি সবাইকে বোঝাতে চেয়েছি, কিন্তু তোমার কথা কেউ বোঝেনি। তো বোঝেনি, কিন্তু বুঝবে। আমার বিশ্বাস একদিন সবাই বুঝবে দিদি। যেমন আমি সবার চোখে খারাপ হলেও ঠাম্মা আর বাবা এখনো চায় যে অর্জুনের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যাক। একইভাবে সেই মানুষটাকেও একদিন চিনবে সবাই। তোমার কথা বাড়ির সবাই বিশ্বাস করবে। রিনাথবু, তোর জীবনটা এখন টলবল করছে, তখন ওর জীবনের টানাপোড়েন নিয়ে তুই কেন এত ভাবছিস? হয়তো সব গল্প একই সুতোয় বাঁধা ঠাম্মা। দিদির মুখে যখন ওর নিজের কথা শুনেছিলাম, আমার নিজের কথা মনে হয়েছিল। আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে দিদির জীবনটাও বদলে যাবে। সত্যিটা সবার সামনে আসবে ঠাম্মা, আসবেই। না, তাড়াহুড়ো করে কিছু হবে না। আগে তুবড়িকে অর্জুনের জীবন থেকে তো সরাই, তারপর দেখব। ও তুবড়ি, একটা কাজ করো তো, সবাইকে মিষ্টি দিয়ে দাও, আমার একটা সুখবর দেবার আছে। আবার কি খুশির খবর দিদি? বলো না আবার বৌমা, শুনি কি খুশির খবর। খুশির খবরটা হলো, আমি নিশা আর অর্জুনের বিয়ের ডেট ঠিক করে ফেলেছি। সকালবেলা তুমি দিনটা একদম ভালো করে দিলে বৌদি। তারপর কবে বিয়ের দিন ঠিক করলে বলো? আজ থেকে ঠিক 7 দিন পর। বড় বৌমা, আমি বলছিলাম। আর কিচ্ছু বলো না, তোমার বলা শুনে অনেকবার আমি বিয়ে পিছিয়েছি, আর নয়। পুজো হয়ে গেছে, তোমার লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমি আর বিয়েটা পিছাতে পারবো না। অর্জুন, আশা করি তুমি আর আপত্তি করবে না বা আমার বিরুদ্ধে যাবে না। গতকাল তো দেখলেই, তুবড়ি শুধু নিজের টুকুই ভাবে, আর কারো কথা ভাবে না। না মা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। তোমার ঠিক করা দিনেই আমি নিশাকে বিয়ে করব।
আশা করি আপনার এতে কোনো আপত্তি নেই মিস্টার রায়। না মানে নিশা খুশি তো আমিও খুশি, আমার কিছু বলার নেই। ফাইনালি ডেটটা ফিক্স হলো, আমি সত্যি খুব খুশি ড্যাড। তুমি এসব বলে আমার মন ভরানোর চেষ্টা করো না প্লিজ। বেশ, আমি আর তোকে কিছু বোঝাবো না, এবার যা করার আমিই করব। সময় নেই বৌদি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুবড়ি তুবড়ি চুপি চুপি শীত কাটছে। কি বলছো কি বলতো? ঠিকই বলছি বৌদি, তুমি শোনো। তুমি দেখবে যে কোনো দিন তুবড়ি তোমার ঘরের মেঝেপুরে উঠবে, তুই তোমাকে একদম বরবাদ করে ছাড়বে। মহুয়া কি বলছো পরিষ্কার করে বলো। বলছি 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 আমি শুনে এলাম তুবড়ি কোনো একটা দাদার সঙ্গে ফোনে কথা বলছে। দাদা? কোন দাদা? আমি তো শুনতে পাইনি সেটা, আমি তো দেরি করে পৌঁছলাম, আর একটু আগে পৌঁছলেই শুনে ফেলতাম, শুনলে তো হয়েই যেত। দাদা? আবার কোন দাদা পাতালো তুবড়ি? আচ্ছা, ওর জামাইবাবুর সঙ্গে কথা বলছে না তো? অবশ্য বলি বা কি করবে, কি করতে পারবে সে আমার বিরুদ্ধে? কিন্তু মহুয়া, তুবড়ি ঠিক কি করতে চাইছে আমায় বলো তো? বৌদি, আমরা আমাদের এই কোনো প্রশ্নের উত্তর পাবো না। তুবড়ি তো যেচে পড়ে এসে বলবে না, আর আমরা কি করে সারাক্ষণ এত খেয়াল রাখবো? নজর রাখা সম্ভব? কোথায় কখন কাকে বসে কি ফোন করে ফেলছে কি করে জানবো বলো তো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার লোক আছে, আমি ওর ফোনটা ট্যাপ করব, তাহলে এমনিতেই আমার কাছে সব খবর চলে আসবে। ভেবো না তুমি এত। তার আগে চলো তো, আমার আজকে বাড়িতেও একটা কাজ আছে। কি কাজ বৌদি? দেখোই না, চলোই না। দেখো, তুবড়ির 20 দাঁত আমি কি করে আজ ভেঙে দিই। এসব ঝাড়ফুঁক করে সাপে কামড়ানো রুগী বাঁচাতে পারবে না তোমরা। অর্জুনের সাথে আমার বিয়ে হবেই, আর আমি আমার টার্গেট অ্যাচিভ করবই। আন্টি, আন্টি তুমি কি ভয় পাচ্ছ? এটা তো আমার পরীক্ষা আন্টি। অনেক পরীক্ষা দিয়েছো, আর বেশি পরীক্ষা দিতে হবে না তোমাকে। ও ড্যাড প্লিজ, তুমি কি ভুলে যাচ্ছ আমি কার মেয়ে? যাব বাবা, এটা বলার কি আছে? তাহলে তোমার মেয়ে হয়ে ভয় কি করে পেতে পারি? এই সামান্য ভয় পেয়ে যদি আমি বিয়েটা ভেঙে দিই, তাহলে আমার ভালোবাসার মূল্য কোথায় রইল? আর হ্যাঁ, অর্জুনকে আমি অর্জুনের মতো করে অ্যাকসেপ্ট করেছি, ওকে আমি ওইভাবেই ভালোবেসেছি। অর্জুন যদি আমাকে 9 বার ছেড়ে চলে যায়, তাহলে আমি 10 বার? আমি 10 বার ওয়েট করতে রাজি আছি ওর জন্য। এই নাগিনীর তো দেখছি সর্পগন্ধাতেও কাজ হচ্ছে না। এই মুহূর্তে যে এখন আমি কি করি? তাহলে কি দাঁড়ালো মিস্টার রায়? তাহলে এটাই ঠিক রইল যে আর কদিন পরে বিয়ের
একটু আগেই আমরা অর্জুন আর নিশার আশীর্বাদটা সেরে ফেলব, কেমন? ডুবলে তো মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, আমাকেও তাই ধরতে হবে। স্যার, কি করছো তুলি? হাতে কিন্তু একদম সময় নেই। আপনি বুঝতে পারছেন, সকালে খাবার টেবিলে আশীর্বাদ নিয়ে কোনো আলোচনাই হলো না। কিছুক্ষণের মধ্যেই আবার একটা নতুন প্ল্যান। আমি বাড়িতে থেকেও কিছু করতে পারছি না। যা হোক তা হোক করে যদি বা ফোনে ফোনে কাজ করছিলাম, কিন্তু টেরই পেলাম না যে পিসি ওত পেতে বসেছিল। নিশ্চয়ই পিসি মাকে সবটা বলেছে, আর মা সেই ভয়তে আর দেরি করতে চাইছে না। স্যার, আমার ধারণা উনি আমার ফোন ট্যাপ করবেন। ট্যাপ করতে চাইলে কেউ ফোন ট্যাপ করতে পারে না তুলি। উনি সব পারেন স্যার, উনি সব পারেন। তো তুমি কি করতে চাইছো? সর্ষের মধ্যেই ভূত আছে, আর তাদের সাথে খুব ভালো যোগাযোগ আছে মার। স্যার, সেই জন্য আমার একটা সিম কার্ড চাই। কি চাই? সিম কার্ড। সিম কার্ড? মানে সিম কার্ড হলে তোমার কাজ সলভ, মানে তুমি তোমার কাজ সব করতে পারবে? পারবো স্যার। আচ্ছা, তো এই সিম কার্ড দিয়ে তুমি কাকে ফোন করবে? অনুরূপ তাকে। আপনার মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্টের দিন মুড হলো, তুবড়িকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলো। উল্টো দিকের মানুষটার ব্যর্থতা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, আর এইভাবে ঝগড়া করতে করতে ভালোবাসতে হয়। যদি ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কটা ভেঙে যায়, তাহলে জানবি তুই তাকে কোনোদিন ভালোই বাসিসনি। ফোনটা যে কেন ধরে না ছেলেটা? অঞ্জলি, কি হয়েছে? তোমাকে এত অ্যাংশাস দেখাচ্ছে কেন? বাই এনি মিনস তুমি কি অর্জুনকে ট্রাই করছো? ফোনটা ধরছে না। অঞ্জলি, তোমার কিন্তু একটা কথা ভেবে দেখা উচিত। কি ভাববো? ছেলের কথা। আমাদের ছেলের উপরে মানসিক চাপ ক্রমশ বেড়েই চলেছে। আচ্ছা অঞ্জলি, তুমি ভেবে দেখো, তোমার কথা রাখতে গিয়ে ছেলে তার নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে। মনের বিরুদ্ধে লড়াই করে কতদিন ভালো থাকা যায় বলো তো? তুই কি চুপ করবে? আমি তো চুপ করেই আছি অঞ্জলি এতদিন। তুমি কি চাও? তুমি এসেছো তুবড়ি? আপনি এখানে? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি তুবড়ি, সবকিছু। আমি এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব। পাগলামো করে না অর্জুন। আমি ঠিক করেছি, ঠিক করেছি আমি তুবড়ি। আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুবড়ি। অর্জুন, অর্জুন এমন করে না, বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে চাই না তুবড়ি, বুঝতে চাই না। সবকিছু বুঝে তোমার থেকে দূরে থাকার থেকে অবুঝাওয়া বেশি ভালো। বলো না, যাবে তো? চলে যাবে তো? বলো না। তুমি ভেবো না এসব নিয়ে, একদমই ভেবো না। দরকার পড়লে আমরা নয় দেশের বাইরে চলে যাবো, তারপর সব ঝামেলা মিটলে আবার চলে আসবো। অর্জুন, তা হয় না। কেন হয় না? কেন হয় না তুমি? কেন হয় না? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, পারবো না।
আমি বলছি তো কিচ্ছু হবে না, কদিন পর দেখবে সবাই সবটা ভুলে যাবে। চলো না প্লিজ, প্লিজ না করো না, প্লিজ চলো। দরকার পড়লে নয় আমরা ফেরার পর মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেব, মা বুঝবে। আমি আপনার মার কাছে ক্ষমা চাইতে পারবো না অর্জুন। এত কিছুর পরেও তুমি তোমার ভুল স্বীকার করবে না, তাই তো? ভুল আমি করিনি অর্জুন, আর সেটা আমি প্রমাণ করে দেব। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি তুবড়ি, আর তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? সত্যের কোনো বিকল্প নেই অর্জুন। কিন্তু তুই টুবড়িকে ত্যাগ করতে পারিস না, তুই তো ওকেই ভালোবাসিস, বল না সবাইকে। অঞ্জনা, কি হচ্ছে কি এটা? তুই ভাইকে মায়ের এগেনস্টে নিয়ে যাচ্ছিস? তুই ভাইয়ের ভালো চাস না? মহুয়া, অর্জুন বড় হয়েছে আর অঞ্জনাও ছোট নয়। ওরা দুজনে ওদের ভালো মন্দ বুঝতে পারে। তুই দয়া করে এদের মধ্যে থাকবি না। আমি জানতে চাই মহুয়া কি ভুল বলেছে। ভুল নয়। দেখো অঞ্জলি, একটা বয়স পর্যন্ত ছেলে মেয়েদের ভালো বোঝা মা বাবার পক্ষে ভালো, কিন্তু তুমি যদি ভেবে থাকো সারাটা জীবন তুমি তোমার ইচ্ছেতে ছেলে মেয়েদেরকে চালাবে, তাহলে সেটা ভুল ভেবেছো। তোমার কথাটা ভুল। যদি তুবড়ি তেমন মেয়ে হতো আমি ওকে মেনে নিতাম, কিন্তু ও আমাদের সংসারে এসেছে আমাদের সংসারে অনিষ্ট করার জন্য, আমাদের সংসারটাকে নষ্ট করার জন্য। সে সমস্ত কিছু জেনেও আমি তুবড়িকে কিছুতেই মানতে পারি না। অর্জুন যেটাকে ভালোবাসা বলে ভাবছে সেটা আসলে তুবড়ির পাতা ফাঁদ। ফাঁদ না, ভালোবাসা, আর সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন অর্জুন। সর্বনাশ, জামাইবাবু বেঁকে বসলে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। কি হবে এবার? আচ্ছা বেশ, এই বিয়েটা যদি কোনো কারণে না হয় তাহলে অর্জুন তুমি আমাকে আর কখনো কোনোদিনও মা বলে ডাকবে। এসব কি কি বলছো তুমি? অঞ্জলি প্লিজ প্লিজ আমার কথাটা শুনো তুমি। আমার আর আমার ছেলের ব্যাপারে কোনো কথা বলতে শোনা। আমি যা বলছি ঠিক বলছি এবং এটাই আমার শেষ কথা। তুমি এরপর সব নাগালের বাইরে চলে যাবে, এখনো সময় আছে। তুমি 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 প্লিজ মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, প্লিজ প্লিজ। তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? প্লিজ তুমি ক্ষমা চেয়ে নাও না, প্লিজ। সব ঠিক হয়ে যাবে, প্লিজ। আমি চাই না আপনার থেকে দূরে সরে যেতে। কি করবো আমি এখন? ক্ষমা চেয়ে নেব? কি হলো তুবড়ি, কি ভাবছো এত? তুমি ক্ষমা চেয়ে নাও না, প্লিজ প্লিজ।
এখন কি হবে? তুবড়ি যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তো সব শেষ। চুপ করে থেকো না তুবড়ি, বলো প্লিজ প্লিজ। আমার মেয়েটা তার মাকে পায় না শুধুমাত্র ওই মহিলার জন্য। আমার এই চকলেটটা চাই না, শুধু তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার বাচ্চাটা কি তার মাকে পাবে? আমি পারবো না ক্ষমা চাইতে। পারবো না। মা, আমি মস্ত বড় ভুল করতে চলেছিলাম। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে। এসো, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আজই ওদের দুজনের আশীর্বাদ হবে। আজ আশীর্বাদ আর পরশু বিয়ে। তোমার জেদের জন্য আজকে সব শেষ হয়ে গেল তুবড়ি। এসব কি বলছো তুমি অঞ্জলি? আজ আশীর্বাদ পরশু বিয়ে? হ্যাঁ, আমি বলছি, আমি যেটা বলছি সেটাই হবে। এটাই আমার শেষ কথা। আমি আমার ছেলের জীবন কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না। এটাই ঠিক হলো। যা ওদের আশীর্বাদ আর পরশু বিয়ে। ভালোবেসেছিলি নয়, বল আজও ভালোবাসিস। দেখ অর্জুন, তোর চোখ দিয়ে দেখতে গেলে যে পরিমাণ অন্যায় তুবড়ি করেছে তা তোর উচিত ছিল ওর মুখ না দেখা, কিন্তু সেটা তো হয়নি। বরং ভালোবাসাটা রয়ে গেছে। উল্টে তুবড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে তুই নিজেই কষ্ট পাচ্ছিস। অর্জুন, অর্জুন, তুই নিজেকে শক্ত করে সবকিছুর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছিলি যে তুবড়িকে নিয়ে আজ পালিয়ে যাবি। সেটা কি হলো? চেয়েছিলাম তো বাবা, কিন্তু তুবড়ি আমার কথা শুনলো কোথায়? কারেক্ট, এটাই তো আমার পয়েন্ট। তুবড়ি এই পরিবারটাকে সব কিছুর থেকে বাঁচাতে চায়। ও এই পরিবারে থাকতে চায়, কারণ সম্পর্কের মূল্যটা তুবড়ির কাছে অনেক বেশি। তুই ভেবে দেখ অর্জুন, একটা জিনিস বোঝবার চেষ্টা কর, তুবড়ি তো তোকে ভালোবাসে। তোর একটা কথায় ও ওর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিতে পারতো, নিয়ে সবকিছু মিটিয়ে দিতে পারতো, কিন্তু ও সেটা করেনি। কেন করেনি জানিস? কারণ তুবড়ি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেনি। আর এই একটাই কারণে তুই আজও তুবড়িকে ভালোবাসিস।